শোনা বউ আমার, প্লিজ একটা কথা বলছি, ভালো করে শোনো। দেখো আমি দেখো দেখো এখানে এখানে শাখা, পলা, সিঁদুর, শাড়ি সব এনেছি। তোমাকে সাজলে না খুব সুন্দর দেখাবে, বুঝেছো? আজকে সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে আবার সত্যনারায়ণ পুজো, ছোটদা ভাই আসবে। তুমি সুন্দর করে সেজে পুজোতে এসে বসবে, বুঝতে পেরেছো? না না, কখনো না। ভালো কথা বলছি, ভালোই ভালোই শোনো। পুজোতে তো তোমাকে বসতে হবেই। দেখো দেখো বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে, বুঝতে পেরেছো? তারা যদি তোমাকে দেখে এরকম ভাবে, কি খারাপ দেখায় না বলো ব্যাপারটা? হ্যাঁ, আমি পরবো না। আমি তোমার দেওয়া সিঁদুর পরবো না। যে সিঁদুর আমি মুছে ফেলেছি সেই সিঁদুর আমি আর কোনোদিনও পরবো না, কোনোদিনও না। তাহলে কার দেওয়া পড়বে? ওই বোকা হাওয়া বাবু সোনার দেওয়া সিঁদুর? হ্যাঁ, আমি 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 দীপজয়ের দেওয়া সিঁদুর পরবো। কারণ কারণ আমি দীপজয়কে ভালোবাসি। আমি দীপজয়কে ভালোবাসি, আর দীপজয়ের দেওয়া সিঁদুরই আমার সিঁথিতে জল জল করবে, বুঝতে পেরেছো? বুঝেছো তো? না, বুঝিনি। ভালোই ভালোই বলছি, কথাটা শোনো প্লিজ। দেখো 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 এরকম করো না, হ্যাঁ? যেটা বলছি শোনো তুমি। এই শাখা, সিঁদুর, এই শাড়ি পরে তোমাকে খুব সুন্দর দেখাবে। তুমি তুমি আমার আমার কথা মতো এগুলো সেজে, এগুলো পরে সুন্দর করে চলে আসবে, হ্যাঁ? ছায়া, আবারও বলছি, ওইখানে সব যত্ন করে আমি গুছিয়ে রেখেছি। তুমি সন্ধ্যাবেলায় পুজোতে ওগুলো পরে প্লিজ চলে এসো শোনা। না হলে কিন্তু নাহলে নাহলে কি? না হলে ওই তোমার বাবু সোনা ও না পৃথিবী থেকে হঠাৎ করে গায়েব হয়ে যাবে। না 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 না। তাই তাই তুমি যদি তোমার বাবু সোনার ভালো চাও, তুমি যদি চাও যে তোমার বাবু সোনার অস্তিত্ব পৃথিবী থেকে মুছে না যাক, তাহলে ঠিক যেরকমটা বললাম ঠিক সেরকমটা করবে। মাথায় চওড়া করে সিঁদুর পরে, হাতে শাখা পলা পরে, সুন্দর করে সেজে নতুন বউয়ের মতো সত্যনারায়ণ পুজোতে এসে বসবে, কেমন? লক্ষ্মী মেয়ে। তোমরা বাবান, তুমি কি করছিলে? এটা কি হলো? তুই ছায়ার ওপর এভাবে জোর করছিলিস কেন বল? আরে জোর করছিলাম কোথায়? একজন স্বামী তার স্ত্রীর সাথে একটু কথা বলছিল। আচ্ছা আচ্ছা বৌমনি, দিদি ভাই, তোমরা তো সতী সাথ দিব, হ্যাঁ? এই যে কি সুন্দর শাখা পলা, মাথায় কত চওড়া করে সিঁদুর পরেছো, তোমরা ছায়াকে কিছু শেখাতে পারো না? দেখো তোমরা, দেখো এই দেখো, দেখো হাত খালি, কোনো শাখা নেই, সিঁদুর নেই, কিচ্ছু নেই। কোথায় মাথায় একটু আমার নামে চওড়া করে সিঁদুর পড়বে তা না। তোমরা কিচ্ছু শেখাবে না বলো? চুপ কর বাবান, এরকম অসভ্যতামি করা, বদমাইশি করা বন্ধ কর। আমি তো একটা কথা বুঝতে পারছি না, কিছুতেই আমি বদমাইশিটা কি করলাম? একজন স্বামী তার স্ত্রীর উপরে অধিকার দেখাবে না? তোমরাই বলো। শোনো বাবান, ছায়ার সঙ্গে তুমি যা যা করেছো, তারপর শুধু ছায়া কেন, কোনো মেয়ে তোমার সঙ্গে থাকতে পছন্দ করবে না। এক্ষুনি চলে যাই ঘর থেকে, আর ছায়ার ঘরে কখনো আসবি না প্লিজ বাবান। ছায়াকে এবার একটু ছায়ার মতন থাকতে দে, ওর ওপর মিথ্যে স্বামিত্ব ফলাতে আসিস না। আরে মিথ্যে স্বামিত্ব ফলাতে যাবো কেন? আমি তো সত্যি সত্যি স্বামী ছায়ার। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা তোমরা বলো, স্বামী বেঁচে থাকতে
স্বামীকে কি অস্বীকার করা যায়? যায় না তো। আচ্ছা দিদি ভাই, আচ্ছা দিদি ভাই, তুই আমাকে বল না, এই যে তুই যা কি সুন্দর করে স্বামীর নামে সিঁদুর পরেছিস, হাতে শাখা পলা পরেছিস, তাহলে তোর স্বামী তো একটা পাক্কা ক্রিমিনাল, মিথ্যে নাম ভাঙিয়ে তোকে বিয়ে করেছে। তারপরেও কি তুই তাকে অস্বীকার করতে পেরেছিস? পারিসনি তুই? শোনো বাবা, পালির সঙ্গে তুমি ছাড় জীবনে তুলনা করবে না একদম। অনিকেত বাইরের ছেলে, সে বাইরের ছেলে হয়ে বাড়ির সবাইকে ঠকিয়েছে। আর তুমি তুমি কি করেছো? তুমি বাড়ির ছেলে হয়ে আমাদের সবাইকে ঠকিয়েছো। এখন তো সে কথা বলবেই বৌমনি, এখন তো তোমার গায়ে লাগবেই, কারণ তোমার ওই বোকা হাওয়া ভাই, ওর জন্য তো কোনো পাত্রী খুঁজে পাচ্ছিল না। বাবা, আমার এই বোকা সরল সিধে বউটাকে বুঝিয়ে বাজিয়ে মাথায় হাত বুলিয়ে নিজের ভাইয়ের গলায় ঝুলি দিতে পারলেই হয়ে গেল না? হ্যাঁ, একটা হিল্লো হয়ে গেল ভাইয়ের। বেশ ভালো প্ল্যান করেছো, কিন্তু তুমি তো কিছু বুঝবে না ছাড়া, আর তাই তোমার তো গায়ে লাগবেই বৌমনি। বাজে কথা বলা বন্ধ করো বাবা। আচ্ছা ঠিক আছে, আমি আমি চুপ করছি, আমি বাজে কথা বলা বন্ধ করছি। কিন্তু একটা কথা আমি তোমাদেরকে বলে দিতে চাই, কিন্তু সেটা হলো যে, দেখো ছায়া, আজকে সন্ধ্যাবেলা সত্যনারায়ণ পুজো, তুমি কিন্তু খালি হাতে থেকো না প্লিজ। সুন্দর করে শাখা পলা মাথায় চওড়া করে সিঁদুর পরে, হ্যাঁ, পুজোতে এসে বসবে। হ্যাঁ, কখনো না। ছায়া এরকম সং সাজবে না বাবান। আর হ্যাঁ, আমিও আর এরকম ভাবে সংসেজে থাকবো না। বমনি, বাবান তো ঠিকই বলেছে, তাই না বলো? হ্যাঁ, আমি অনিকেতের দেওয়া মিথ্যে শাখা সিঁদুর এগুলো কেন পরে থাকবো? কেন এরকম ভাবে শাখা সিঁদুর পরে থাকবো? আমি এগুলো খুলে ফেলবো। বমনি, বাবান তো ঠিকই বলেছে। পালি 1 মিনিট দাঁড়াও। পালি, আমাকে কথা বলতে দাও আগে। শোনো বাবান, জোর করে না কোনো কিছু করা যায় না, আর ভালোবাসার সম্পর্ক তো হয়ই না। দেখেছো ছায়া, বৌমনি কি বলছে? আচ্ছা বৌমনি, তুমি কি বলছো বলো তো? দেখো, আমার বউটা একটু সরল সোজা বোকা, ও একটা ছোটখাটো ভুল করে ফেলেছে, আমি শুধরে দেবো না? বউ হিসেবে তো আমি শুধরে দেবো, তাই না? আর ওরই বা কি দোষ বলো তো? এই ছোট বৌদি ভাই সারাক্ষণ আমার বউটাকে ব্রেন ওয়াশ করে যাচ্ছে, আমার বিরুদ্ধে যা নয় তাই ভুল বোঝাচ্ছে, বিষিয়ে তুলেছে ওর মনটাকে। আচ্ছা তাতে কি ছোট বৌদি ভাই ভালো হয়েছে বলো? ভালো হয়েছে? হয়নি তো, উল্টে তো ছোট বৌদি ভাইয়ের ক্ষতি হয়েছে। দেখো কেমন এখন ঘরবন্দি হয়ে পড়ে আছে। হ্যাঁ, আমাদের তো কপাল ভালো বাবা, আমাদের তো কপাল ভালো যে ছোটদা ভাই ভালো হয়ে ফিরে এসেছে, সুস্থ হয়ে ফিরে আসছে। যদি না হতো, যদি ছোটদা ভাইয়ের কিছু একটা হয়ে যেত, তাহলে আমাদের কি হতো বলো তো? ছোট বৌদি ভাইয়ের আর কি হতো? ছোট বৌদি ভাইয়ের তো কিছু হতো না। ছোট বৌদি ভাই হয়তো নির্লজ্জের মতো অন্য কাউকে একটা বিয়ে করে চলে গেল আবার। হ্যাঁ বাবান, খবরদার বলে দিচ্ছি, আলোর সম্পর্কে একটাও নোংরা কথা তুমি তোমার মুখে উচ্চারণ করবে না। এই চুপ, একদম চুপ, আর একটা কথা শুনতে চাই না আমি। চুপচাপ ভদ্র বউয়ের মতো মাথায় চওড়া করে সিঁদুর পরে, হাতে শাখা পলা পরে, ঘুমটা টেনে সত্যনারায়ণ পুজোর সময় চলে আসবে। যদি এদিক ওদিক হয় না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, কেউ না। এটা তোমার স্বামীর করা হুকুম, আর আমার হুকুম মতো তুমি সেটাই করবে। ছোট বৌদি ভাই, হ্যালো, কি ব্যাপার ছোট বৌদি ভাই?
তুমি এই ঘরে কি করছো? তোমার না ঘর থেকে বেরোনো বারণ? ও, তুমি বোধহয় জেঠুমুনি আর জেঠুমুনির অর্ডারটা ভুলে গেছো, তাই না? ভুলে যাইনি, কিন্তু তোমার এই অসহ্য চিৎকার আমি ঘর থেকে শুনতে পাচ্ছিলাম, তাই আমি চলে এলাম। আলো, আলো তুমি কেন ঘর থেকে বেরিয়ে এলে? দেখো এখন যদি মা বাবা জানতে পেরে যান তাহলে। আমাকে যে আসতেই হতো। এই অসভ্য ছেলেটা আমার বোনের ওপর এভাবে টর্চার করছে আর আমি আসতাম না। টর্চার? ছি 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 ছি, আরে আমি কি করলাম বলো তো? দেখো আমি শুধু চাই যে আমার বউ সুন্দর করে শাখা পলা সিঁথিতে চড়া করে সিঁদুর পরে মাথায় ঘোমটা টেনে সত্যনারায়ণ পুজোতে এসে বসবে, ব্যাস। আচ্ছা, আমার স্বামী হিসেবে এতটুকু চাওয়া কি অন্যায় বলো? তোমার মতো একজন শয়তানের কোনো মেয়ের স্বামী হতে চাওয়াটাই অন্যায়। আর আমি বেঁচে থাকতে আমার বোনের ওপর সেই অন্যায় অত্যাচার আমি তোমায় করতে দেব না। কি বললে? আচ্ছা ছোট বৌদি ভাই, তুমি কি আদৌ বেঁচে আছো? একজন ঘরবন্দি প্রাপ্ত মানুষ যার কিনা সত্যনারায়ণ পুজোতে যাওয়ার অধিকার পর্যন্ত নেই। হ্যাঁ, কি? আলো, আলো, আলো সত্যনারায়ণ পুজোয় যাবে না? আলো না, কারণ জেঠুমুনি আর জেঠুমুনি তাই চান। সে না হয় আমি আজ সন্ধ্যেবেলায় সত্যনারায়ণ পুজোতে নাইবা থাকলাম, কিন্তু বাবান তোমাকে আমি একটা কথা বলছি, সেটা তুমি কান খুলে শুনে রাখো। তুমি যতবার আমার বোনের ওপর অত্যাচার করার চেষ্টা করবে, এরকম বদমাইশি করার চেষ্টা করবে, ততবার কিন্তু আমি ঘর থেকে বেরিয়ে আসব। তখন কিন্তু কোনো বন্ধ দরজা আমাকে আটকাতে পারবে না। আমি বেরিয়ে আসবই। তাই নাকি ছোট বৌদি ভাই? হ্যাঁ তাই। আমার বোন কিছুতেই তোমার দেওয়া শাখা পলা সিঁদুর এসব পরবে না। পড়বে, পড়বে আর পুজোতেও আসবে। না, পুজোতে আসলেও এসব পরবে না। পড়তে তোকে হবেই ছোট বৌদি ভাই, পড়তে তোকে হবেই। না, পরবে না বলছি তো। আমার বোন কিছুতেই তোমার দেওয়া শাখা পলা সিঁদুর এসব পরবে না, তোমার দেওয়া শাড়ি পরবে না। আমিও দেখবো তুমি কি করে আটকাও ছোট বৌদি ভাই। ছায়াকে আমার বউ সেজে পুজোতে আসতেই হবে। তুমি দেখতে চাও আমি কি করে আটকাই? হ্যাঁ, দেখতে চাই। তুমি আমায় চ্যালেঞ্জ করছো? হ্যাঁ, চ্যালেঞ্জ করছি, কারণ ছায়া আমার স্ত্রী। তাই আমি ছায়াকে যেটা বলবো ছায়া সেটা করতে বাধ্য, আর ছায়া সেটাই করবে। না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশি। এবার দেখো আমি কি করি। ছোট বৌদি ভাই, কি করছো তুমি এটা? ছায়া, তুমি দিদিকে আটকাও কিন্তু তোমার। ছোট বৌদি ভাই বলো না, কিন্তু কি করছো তুমি এটা? ছোট বৌদি ভাই, কি করছো? ছোট বৌদি ভাই, না করছি কিন্তু, না করছি কিন্তু। ভুল করলে ছোট বৌদি ভাই। যা করেছি বেশ করেছি। তুই সাপের লেজে পা দিচ্ছ, সাপের লেজে পা দিচ্ছ আলো সেনগুপ্ত। সাপের লেজে তো আমি অনেকদিন আগেই পা দিয়ে দিয়েছি বাবান। আর তুমি তাহলে স্বীকার করলে যে তুমি একটা সাপ, তুমি একজন বিষাক্ত প্রাণী।
আর তোমার মতো একটা সাপকে কিভাবে শীত ঘুমে পাঠাতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তোমাকে আমি ছাড়বো না আলো সেনগুপ্ত। কি করবে তুমি? তোমার জেঠুমনি আর জেঠিমনিকে গিয়ে আমার নামে নালিশ করবে, তাই তো? যাও গিয়ে নালিশ করো, যাও এক্ষুনি যাও। আলো আলো কি করছোটা কি? তুমি শান্ত হও একটু। যা করছি ঠিক করছি বর্দি ভাই। এই বাবান কি মনে করে বলো তো? মেয়েদের সাথে যা খুশি তাই করা যায়। আলো, মেয়ে মানে পণ্য, মেয়ে মানে দুর্বল না বর্দি ভাই। মেয়েদের সাথে চাইলেই যা খুশি তাই করা যায় না, আর সেটা আমি আজ এই বাবানকে বুঝিয়ে ছাড়বো। আমার বোন কিছুতেই তোমার কোনো কথা শুনবে না বাবান, আর তারপরেও যদি তুমি ওকে জোর করো তাহলে কিন্তু আমি তোমায়। কি করবে তুমি? কি করবে তুই জোর করলে? দেখবে কি করব, দেখো তাহলে। কি হচ্ছে? আলো আলো কি করছো তুমি? কি করবে তুমি? আলো 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 কি হচ্ছে কি? আলো আমি কিন্তু তোমায় জ্বালিয়ে দেবো বাবা। কি হচ্ছে কি বৌমনি দিদিভাই? শোনাতে বলি আমি কিন্তু তোমাকে ছাড়বো না বাবা। আজকের পর থেকে যদি আমার বোনের ওপর তোমার ছায়া পর্যন্ত পড়ে তাহলে কিন্তু আমি তোমায়। আলো আলো প্লিজ এরকম করো না। আলো শান্ত হও, শান্ত হও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এর ঘর থেকে, বেরিয়ে যাও বাবা। আমি তোমাকে এখান থেকে চলে যেতে বলছি, বেরিয়ে যাও না। যাচ্ছি ছোট বৌদি ভাই, কিন্তু তুমি অনেক অনেক বড় ভুল করে ফেললে বলে দিচ্ছি তোমাকে। ছোট্ট ভাইয়ের জীবন থেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। দেখবো তখন কোথায় থাকে তোমার তেজ। তুমি যাবে কি যাবে না? আমি এখন যাচ্ছি, তুই এই অপমানের দ্বিগুণ প্রতিশোধ যদি আমি না নিতে পারি তাহলে আমার নাম ভবান সেনগুপ্ত না। আমি কিন্তু তোমায় জ্বালিয়ে দেবো বাবা। আজকের পর থেকে যদি আমার বোনের ওপর তোমার ছায়া পর্যন্ত পড়ে তাহলে কিন্তু আমি তোমার। ছাড়বো না আমি, কিছুতেই ছাড়বো না ওই আলোকে। বাবান, হে বাবান, বাবান কি হয়েছে? কি কি হয়েছে? কি হবে? কি আবার হবে? আলো, ওই আলো আমাকে বাঁচতে দেবে না মা। কি আশ্চর্য, তুই এরকম করছিস কেন বাবান? কি হয়েছে? তুই ছায়ের কাছে যাসনি? ছায়া কোথায়? ওই শাখা পলা সিঁদুর শাড়ি ওগুলো তুই ছায়াকে দিয়ে আসিসনি? গিয়েছিলাম, পড়বে না বলেছে ও। পড়বে? পড়বে না? পড়বে না, পড়বে না মা। ও নাকি আমাকে আমাকে স্বামী হিসেবে মানতেই পারে না। আমার আমার তোমার শাখা সিঁদুর পলা শাড়ি ও নাকি কিচ্ছু পড়বে না। আর সত্যনারায়ণ পুজোতেও আসবে না মা। পুজোতে পুজোতে আসবে না মানে?
পুজোতে আসবে না মানেটা কি? তুই ওর স্বামী, ও তোর স্ত্রী, ও ভালো মন্দের কথা ভাববে না তোর? হ্যাঁ, ভাবলো না তো, ভাবলো না তো ছায়া। উল্টে বোঝাতে গেলাম বলে এমন চেঁচালো যে আলো চলে এলো, আর আলো এসেই তো আরে এসে কি করলো? কি করলো, কি করলো আমার চোখের সামনে, আমার চোখের সামনে আমার দেওয়া শাড়িটা মাটিতে ফেলে আগুন দিয়ে পুড়িয়ে দিল মা। হ্যালো, হ্যালো, শান্ত হ, কাঁদিস না, কাঁদিস না ছায়া। এরকম শয়তানদের সামনে এভাবেই রুখে দাঁড়াতে হয়, ঠিক এভাবেই। একদম ঠিক বলেছো তুমি আলাম। আজকের পর থেকে আমিও আর শাখা সিঁদুর পরবো না। অনিকেতের নামে এই শাখা সিঁদুর আমি আজ থেকে নিশ্চিহ্ন করে ফেললাম। পালি না বমনি, ছাড়ো। পালি, ঠিক করছো নাকি? পালি, আসতে পালি, পালি লেগে যাবে, পালি। খুব ভালো করেছো পালি দিদি, খুব ভালো করেছো। আর বাবা মা, তাদের কি কৈফিয়ত দেবো বলো? বাবান তো এখন সব কথাগুলো গিয়ে বলবে। বলুক, আগে আকাশকে বাড়ি ফিরতে দাও, আগে ও সুস্থ হোক, তারপর আমি সবার সব প্রশ্নের উত্তর দেব।